আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো প্রথমেই বলে রাখি, যারা ভিডিওটি দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে কিছু কথা বলবো। আসলে আমরা কতদিন পর্যন্ত আর পরাধীন থাকব? 1971 সালে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু ওই যে স্বাধীন হয়েও একটা জিনিস, পরাধীনতার আমরা সবসময় উপভোগ করি, কেননা আমাদের দেশের মানুষ দেশের সাথে বাটপারি করে সবসময়। এই আসলে যতদিন পর্যন্ত আমাদের দেশ এই বাটপারের হাত থেকে রক্ষা পাবে না, ততদিন পর্যন্ত আমাদের দেশ শান্তিতে থাকতে পারবে না। কারণ আমরা সবাই লোভী, স্বার্থপর, অন্যের কথা চিন্তা করি না। অবশ্যই কিছু মানুষ আছে চিন্তা করে, দেশকে তারা বুকে ধারণ করে। দু একজন থাকলে কি হবে? এবং 100 জনের ভিতরে আপনি দেখেন, যদি দু একজন থাকে তাহলে এটা আসলে নগণ্য, কিছুই না। তো সেই হিসাবে গতকাল রাতেই শুনলাম যে সাবেক আব্দুল হামিদ রাষ্ট্রপতি, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আসলে আমরা যতই সরকারকে নিরপেক্ষভাবে বসাই, সরকার তখন আর সময়ের সাথে সাথে পাল্টে যায়, নিরপেক্ষ থাকে না। কেন, কিভাবে এটা আসলে হইতেছে, একমাত্র তারাই জানে যারা এই সরকার চালাচ্ছে। আমি একা তো আর এই সরকারকে, সরকার প্রধানকে দিতে পারবো না। ডক্টর ইউনূস সাহেব একজন গণ্যমান্য, তিনি শান্তিপ্রিয় মানুষ, তাকে তো একা দোষ দেওয়া যায় না। তার চারপাশে যারা ঘুরতেছে তারা একমাত্র লোভী মানুষ, আমি মনে করি। তো তাদের কিছু কিছু লোককে ছাঁটাই করে শক্ত এবং সাহসী মানুষকে বসানো দরকার, যারা আওয়ামী লীগের সাথে লড়তে পারবে, চোখে চোখ রেখে কথা বলতে পারবে। আর না হলে এই দেশে আবারও আওয়ামী লীগের মতো, কুত্তা লীগের মতো জঙ্গি শুরু হবে, জঙ্গি রাষ্ট্র পরিণত হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।